আপনারা জানেন আমরা নভেম্বর মাসে একটা কনফারেন্স আমতলা প্রেক্ষাগৃহে করেছিলাম। সেখানে প্রায় 1200 ডাক্তার বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে, তারা বিভিন্ন জেলা থেকে, কারোর উত্তর 24 পরগনায় বাড়ি, কারোর দক্ষিণ 24 পরগনার বাড়ি, কারোর কলকাতা, কারোর হাওড়া, কারোর হুগলি, কারোর নদিয়া, কারোর বাবার জঙ্গলমহলের দিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তরের কুচবিহার, সুদূর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে প্রায় 1200-র বেশি ডাক্তার আমাদের এই ডাকে সাড়া দিয়ে সশরীরে উপস্থিত হয়ে এই যে আমাদের প্রকল্প আজকে আমরা শুরু করলাম, সেবাশ্রয়, যেখানে আমরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় আগামী 75 দিন ধরে প্রত্যেকটা বিধানসভায় 10 দিন করে এবং গড়ে প্রত্যেকটা বিধানসভায় 40 থেকে 45টা স্বাস্থ্য শিবির আমরা আয়োজন করেছি। আমরা এটা 30 তারিখ বলেছিলাম আমতলার সেই সভা থেকে, যেহেতু এটা একটা বিশাল কর্মযজ্ঞ, আমরা 1 মাস সময় নিয়েছিলাম এবং নতুন বছরের সাথে সাথে আমি প্রতিবারই চেষ্টা করি, নতুন বছর মানে নতুন দায়িত্ব, বিশেষ করে আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি, আমাদের এটা কর্তব্য দায় দায়িত্বের মধ্যে পড়ে যে মানুষকে পরিষেবা থেকে শুরু করে মানুষকে সুরক্ষিত রাখা, ভালো রাখা, কোনো রকম বিপদে আপদে আমাদের সামর্থ্য মতো তাদের পাশে এসে দাঁড়ানো। আমি গত বছর 2024 সালেও নতুন বছর শুরু হওয়ার সময় আমতলা থেকে, পৈলান থেকে ঘোষণা করেছিলাম যে আমরা বার্ধক্য ভাতা দেব এবং সেই ঘোষণা অনুযায়ী 7ই জানুয়ারি 2024 সালে আমরা ডায়মন্ড হারবার লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 75,000 বয়োজ্যেষ্ঠ লোকেদের, প্রবীণদের বার্ধক্য ভাতা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আমাদের স্বেচ্ছাসেবকরা, কারোর 3 জন 4 জন 5 জনের দায়িত্ব নিয়ে সরাসরি সেই টাকা পৌঁছে দিয়েছে। এখনো তারা বার্ধক্য ভাতা পাচ্ছে এবং সারা ভারতবর্ষের মধ্যে এটা মডেল। অনেকেই বলেছিল সামনে নির্বাচন, সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা করছে। সংবাদ মাধ্যমের অনেক বন্ধু বলেছিল, বিরোধীরা বলেছিল এবং তাদের বলার অধিকারও আছে। আমরা এই যে সেবাশ্রয়, আজকে 2025 সালের 2 জানুয়ারি, এই বছরে কোনো নির্বাচন নেই। আমরা শুধুমাত্র নির্বাচনের সময় উড়ে এসে জুড়ে বসার মতো রাজনীতি করি না। এই গোটা বছর কোনো নির্বাচন নেই। জানুয়ারি মাসে নেই, ফেব্রুয়ারি মাসে নেই, মার্চ মাসে নেই, এপ্রিলে নেই, মেতে নেই, জুনে নেই, জুলাইয়ে নেই, অগস্টে নেই, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কোনো নির্বাচন নেই। আগামী 1 বছর কোনো নির্বাচন নেই। আমরা প্রতি বছর এই কাজটা করি। কোভিডের সময় 2020 সালে কোনো নির্বাচন ছিল না। তখন আমরা প্রায় 3 লক্ষ পরিবার এবং 14 লক্ষ মানুষের মুখে অপরিকল্পিত লকডাউনের কারণে, যেখানে মানুষ নাস্তানাবুদ হয়েছিল, তাদের বাড়িতে সরাসরি আমাদের স্বেচ্ছাসেবকেরা গিয়ে খাবার পৌঁছে দিয়েছিল এবং সুনিশ্চিত করেছিল এই অপরিকল্পিত লকডাউনের কারণে কোনো মানুষ যেন অভুক্ত না থাকে। পরবর্তীকালে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় আমরা একদিনে 30,000 টেস্টের টার্গেট নিয়ে প্রায় 50,000 টেস্ট করেছিলাম। টার্গেট নিয়েছিলাম 30,000, সেই টার্গেট ছাপিয়ে গিয়ে সেলফ টেস্টিং কিট আয়োজন করে, যেখানে সঙ্গে সঙ্গে কোভিডের রিপোর্ট প্রায় 10 মিনিটে নিজেই টেস্ট করে বোঝা যাচ্ছিল যে সে পজিটিভ না নেগেটিভ। তারপর তার সেরকম চিকিৎসার ব্যবস্থা, আইসোলেশনে রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখা, খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটা পেরেছি করেছি এবং 10 দিনে আমরা পজিটিভিটি রেট 12% থেকে 2%-এ নামিয়ে এনেছিলাম। আমরা ডক্টরস অন হুইলস করেছি। এই ডায়মন্ড হারবার পুরসভায় আমরা 100% ভ্যাকসিনেশন ড্রাইভ করে 100% ভ্যাকসিনেশন কমপ্লিট করেছি। আমরা চেষ্টা করেছি মানুষের পাশে
থাকার, কাজ করার। বিগত লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন ডায়মন্ড হারবারের ফল। প্রায় 7,10,000-এর বেশি ব্যবধানে এই এলাকার মানুষ ভোট দিয়ে তাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসায় আবদ্ধ করে আমাকে তৃতীয়বারের জন্য সাংসদ হিসেবে দিল্লিতে নির্বাচিত করে পাঠিয়েছে। আমাদের সকলের দায়িত্ব, দায়বদ্ধতা, কর্তব্য রয়েছে। আমরা চেষ্টা করেছি যে সেই ভালোবাসার ঋণকে কিভাবে পরিশোধ করা যায়, সেই কৃতজ্ঞতার ঋণকে কিভাবে পরিশোধ করা যায়, সেই আশীর্বাদকে কি করে মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষকে ভালোবাসার হাত বাড়িয়ে মানুষের পাশে দাঁড়ানো যায়, আমরা প্রতি বছর চেষ্টা করি।